আমাদের জীবনে বিভিন্ন অ্যাসপেক্টে অনেক রকমের গোলস অ্যাসপিরেশন থাকে, যেগুলো হচ্ছে আমরা অ্যাচিভ করতে চাই। হতে পারে সেটা পার্সোনাল লাইফ, হতে পারে সেটা একাডেমিক লাইফ, আর ওয়ার্ক লাইফও হতে পারে। তো এজন্য আমরা আমরা যে ইন্টারনেটে দেখি যে কোনো একটা সার্টেন গোল কেমন করে অ্যাচিভ করতে হবে। অনেক ক্ষেত্রে আমরা বইও কিনি যাতে আমরা ভালো মতো জানতে পারি যে সেটা কেমন করে করতে হবে না করতে হবে, ইফোর্টও দিই। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমরা আশা অনুরূপ ফলাফলটা পাই না। আমাদের কাছে মনে হয় যে যত কিছু জানি সেই অনুযায়ী আমি ফলাফলটা পাইনি, যেটা এক্সপেক্ট করছিলাম তার থেকে অনেক কম হয়েছে। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো যে এরকম সমস্যা যখন ফেস করি যে আমরা আশানুরূপ ফলাফল পাই না, এটা আমরা ঠিক কেমন করে ডিল করব সেটা নিয়ে সমাধানে আসার আগে আমি একটা জিনিস পয়েন্ট আউট করব যে কেন আমরা মোস্ট অফ দ্য টাইম আমাদের আশানুরূপ ফলাফল পাই না। এর কারণটা হচ্ছে যে গোলের ব্যাপারে আমাদের পারসেপশনটা ভুল থাকে। আমরা মনে করি যে গোল অ্যাচিভ করা মানে হচ্ছে কোনো কিছু পজেস করা, কোনো কিছু মালিকানা আনা, আর কোনো কিছু গেইন করা, ভালোভাবে বলতে হুইচ ইজ ট্রু, কিন্তু এটা ফুল পিকচার না। গোল অ্যাচিভ করার সবচেয়ে অদ্ভুত বিষয়টা হচ্ছে যে এইটা না, মানে এইটা হচ্ছে অ্যাজ এ পার্সন আপনাকে চেঞ্জ হওয়া লাগবে। উদাহরণটা হচ্ছে যে ধরেন আপনি রেজাল্ট খারাপ করেন, অলওয়েজ খারাপ করেন, আপনি ভাবলেন যে না এবার আমি রেজাল্ট ভালো করব, এটা কিন্তু ইমিডিয়েটলি কিন্তু ভালো হয় না। এটার জন্য অনেক পরিশ্রম করা লাগে। এই সেই পরিশ্রম কিন্তু যেমন পরিশ্রম না, হ্যাবিট চেঞ্জ করা লাগে, টাইম ম্যানেজমেন্ট শেখা লাগে, তারপর যে স্টাডি মানে সময় বেশি সময় ধরে পড়তে হবে, পড়ার ক্ষেত্রে কী কী মিস্টেক করি সেগুলোকে অ্যাকনলেজ করতে হয়, হোল অ্যাজ প্রসেস। বিষয়টা হচ্ছে যে আমরা যে বলি যে আমরা আশা অনুরূপ ফলাফলটা পাই না, এটা আমরা ভাবি তার কারণ আমরা বিষয়টাকে চিন্তাই করি না। আমরা মনে করি যে গোল আমরা কাজ করতেছি, আমার সাথে সাথে ফলাফল পাবো, কিন্তু গোলের ক্ষেত্রে এটা জীবনেও এরকম হয় না। গোলের ক্ষেত্রে সবার আগে আমাদের ইফোর্ট শো করতে হয়। এটা মেনে নিতেই হবে যে আমরা যদি গোল অ্যাচিভ করতে চাই আমাদেরকে অ্যাজ এ পার্সন চেঞ্জ হতে হবে। কারণ আমরা যদি পার্সন হিসেবে মানুষ হিসেবে যদি চেঞ্জ না হই, দেন আমাদের কাজটা ফলপ্রসূ হবে না, আমাদের কাজের ডিরেকশনটা ভালো হবে না। কাজ কত করতেছে সেটার যতটুকু ম্যাটার করে, তার থেকে বেশি ম্যাটার করে যে আমাদের এই কাজটা কোন ডিরেকশানে নিয়ে যাচ্ছে সেইটা। আমরা ভালো কাজও করতে পারি, খারাপ কাজও করতে পারি, কিন্তু এই দুই কাজের মধ্যে মানে ভালো খারাপ কেন অ্যাড করে আছে, কারণ ডিরেকশনটা কিন্তু ভিন্ন। একটা হচ্ছে খারাপ ডিরেকশন যায়, একটা ভালো ডিরেকশন যায়, এই জন্য কিন্তু কাজের মধ্যে ভালো খারাপ এই দুটো আমরা অ্যাড করতেছি। দেয়ারফর গোল অ্যাচিভ করার ক্ষেত্রে শুধুমাত্র কাজ করলেই যে হয় সেটা না, আমাদের কাজের ডিরেকশনটা কোন দিকে নিয়ে যাচ্ছে সেইটা, আর ডিরেকশনটা ফিক্স করার জন্য আমাদেরকে অ্যাজ এ পার্সন চেঞ্জ হওয়া লাগে। এখন তাহলে আমাদের কী করণীয় আমাদের এই গোল অ্যাচিভ করার ক্ষেত্রে? যেহেতু আমি বললাম যে গোল অ্যাচিভ করার মূল উদ্দেশ্য হচ্ছে অ্যাজ এ পার্সন চেঞ্জ হওয়া, সো আমি যে দুইটা টিপস দেব সেটার মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে অ্যাজ এ পার্সন চেঞ্জ হওয়া। প্রথম টিপসটা হচ্ছে যে পেইন ডিসকমফোর্ট টলারেট করা। আমরা যখন প্রথম কোনো কাজ শুরু করব আমরা অনেক সেটব্যাক ফেস করব। আমরা দেখব যে অনেক জায়গায় আমাদের দুর্বলতা আছে, কোনো কাজ আমরা যেমন করে করব ভেবেছিলাম ওভাবে করে করতে পারিনি, কাজ যেটা 1 ঘন্টায় করতে পারি সেটা লেগেছে 2 ঘন্টা। এরকম অনেক দিন আসবে যখন দেখব যে আমরা ঠিকমতো কাজ করতে পারতেছি না, ওটা আমাদের কাছে পেইনফুল লাগবে অ্যান্ড আমাদের মনে হবে যে কাজটা ছেড়ে দিই। বিষয়টা হচ্ছে যে পেইন ডিসকমফোর্ট প্রথমে খারাপ লাগে, বাজে লাগে যে কেন বারবার ফেস করতেছি, সেটব্যাকও বাজে লাগে যে কি হচ্ছে, কি লাভ হচ্ছে, কারণ আমি তো কোনো প্রোগ্রেস দেখতেছি না। কিন্তু যেটা বললাম
গোল অ্যাচিভ করার মেইন উদ্দেশ্যটা হচ্ছে অ্যাজ এ পার্সন চেঞ্জ হওয়া। আর চেঞ্জ হওয়ার জন্য পেইন ডিসকমফোর্ট একটা ম্যান্ডেটরি অ্যাসপেক্ট, একটা ম্যান্ডেটরি জিনিস। আর পেইন হচ্ছে আমাদের কোনো একটা কাজের ক্ষেত্রে এটা মানে পাওয়ারফুল ফিডব্যাকের মতো। এটা আমাদেরকে বলে যে কিছু একটা ভুল হচ্ছে, সামথিং ইজ রং। এখন আমরা যখন পেইনটা ফেস করব তখন আমাদেরকে এইটা ডিটেক্ট করতে হবে কিসে আমরা ভুল করতেছি। সাপোজ আমরা একটা কাজ অ্যাসাইনমেন্ট করবো, ভেবেছিলাম যে কাজটা করতে 1 ঘন্টা লাগবে, কিন্তু লাগলো 2 ঘন্টা। খারাপ লাগবে ঠিক আছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের এইটা ভাবতে হবে যে আচ্ছা কী কারণে আমার 2 ঘন্টা লাগলো, আমি কি মিস্টেক করছি যেটার কারণে আমি 1 ঘন্টায় শেষ করতে পারিনি। আমরা যখন পেইন থেকে যখন রিফ্লেক্ট করব, আমরা যখন ভাববো যে আচ্ছা আমি কী কারণে আমার এরকম হলো, বা ধরেন আমি পড়তে বসে আমার টেনশন কাজ করতেছে, টেনশনও পেইনফুল। তখন আমি ভাববো যে আচ্ছা আমি টেনশনটা কেন করতেছি, অর্থাৎ আমি যে পেইন ডিসকমফোর্ট ফিল করছি সেটা থেকে যে আমি রিফ্লেক্ট করতেছি, এইটা কিন্তু আমাদের গ্রোথের জন্য হেল্পফুল। সো এখান থেকে পালায় যাওয়াটা মানে হচ্ছে আমরা একটা পাওয়ারফুল ফিডব্যাককে মিস আউট করতেছি। সো প্রথম কথা হচ্ছে যে পেইন ডিসকমফোর্ট অ্যাভয়েড না করা, আর সেটা আমাদেরকে ঠিক কী বলতে চাচ্ছে, কী ফিডব্যাক দিতে চাচ্ছে সেইটা সবসময় লক্ষ্য করা। টিপ নাম্বার 2 হচ্ছে কাজে লেগে থাকা, কনসিস্টেন্ট থাকা। দেখেন, যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে সব সাকসেসফুল হওয়ার সবচেয়ে সহজ বলতেছি সিম্পল আর ইফেক্টিভ টিপসটা কি, উত্তর হবে কনসিস্টেন্ট থাকা, লেগে থাকা। জীবনে এমন দিন আসবে যখন আমাদের কাজ করতে মন চাবেই না, মনে হবে যে ধর করে কী লাভ। সেরকম দিনে আমাদের যেমন কাজ করা লাগবে, আবার এমনও দিন আসবে যে আমাদের কাজ করতেই মন যায়, মনে হয় কাজ করলেই মনে হয় মনে শান্তি, আর কিছু করতে ভালো লাগছে না। সেই সময় আমাদের বেশি কাজ করা থেকে নিজেদেরকে থামাইতে হবে, দমাইতে হবে, না প্রয়োজনের চাইতে বেশি করা দরকার নাই। কেন? তার কারণ আমরা যদি যেদিন আমাদের বেশি কাজ করতে মন চাবে সেদিন যদি বেশি কাজ করি, তার মানে কি আমরা আমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করলাম, আমরা আমাদের আবেগের উপর ডিপেন্ড করলাম। আর যদি আমরা আমাদের ইমোশনের উপর ডিপেন্ড করি, তার মানে কি যেদিন আমাদের কাজ করতে মন চাবেই না, সেদিনকে আমরা কি এত ডিসিপ্লিনের উপর ডিপেন্ড করব, নাকি আমরা ইমোশনের উপর ডিপেন্ড করব? অবশ্যই ইমোশনের উপর ডিপেন্ড করব। তারপর পজিটিভ ইমোশনের ক্ষেত্রে যদি রিলাই করতে পারি, তা নেগেটিভ ইমোশনের উপর কেন রিলাই করব না? এখন মনে হতে পারে যে এই দুটো তো অপোজিট, কিন্তু অপোজিট হলেও কিন্তু তারা ইমোশনে। আমি যদি ইমোশনের উপর ডিপেন্ড করি, আমি ডানপন্থী বামপন্থী যতই যাই হোক একই জিনিস, সো আমি রিলাই করব না। এখন এটা অনেকে বলবে না, অনেকে বলবে যে খারাপ লাগলেও করতে হবে এসে, কিন্তু ভালো লাগলেও যে বেশি করা যাবে না এই জিনিসটা বলে না। এই কারণে আমরা ঠিকমতো কনসিস্টেন্ট থাকতে পারি না। কনসিস্টেন্সির উদ্দেশ্য কিন্তু বেশি কাজ করা না, এটা কিন্তু মনে রাখতে হবে। আমরা দেখা যাচ্ছে কনসিস্টেন্সি বলি, কিন্তু ওভারওয়ার্কের টেন্ডেন্সি আসে, সেটাকেও আমরা গ্লোরিফাই করি। কথা হচ্ছে যে যদি আমরা অ্যাকচুয়াল সাকসেস চাই, একটা লং টার্ম সাকসেস চাই, সেটা কিন্তু একটা স্লো জার্নি হবে। ওভারওয়ার্কিংয়ের মাধ্যমে আমরা যতটুকু সাকসেস অ্যাচিভ করবো সেটা তাড়াতাড়ি ঠাস করে চলে যাবে। কিন্তু আমরা যদি স্লোলি যদি এফোর্ট দিতে থাকি, সেটা হয়তো আসতে কম সময় লাগবে, কিন্তু সেটা ব্যালেন্সড হবে। এই কারণে আমি বলতেছি যে অলওয়েজ কনসিস্টেন্ট থাকতে হবে, একটা ব্যালেন্সের মধ্যে থাকতে হবে। তাহলে আমরা অ্যাজ এ পার্সন চেঞ্জ হব। যদি আমরা ওভারওয়ার্ক করি, আমরা কিন্তু অ্যাজ এ পার্সন চেঞ্জ হইলাম না। কারণ ইনিশিয়ালি আমরা আমাদের ইমোশনের উপর ডিপেন্ড করছি দেখে কিন্তু আমরা কনসিস্টেন্ট ছিলাম না, আমরা আমাদের কাছ থেকে দূরে ছিলাম। এখন ইমোশনের উপর ডিপেন্ড করেই আমরা বেশি কাজ করতেছি। এটা কিন্তু একটা পেন্ডুলামের মতো, যে আমরা একবার বাম দিকে ঘুরতেছি, কেউ ডান দিকে ঘুরতেছি, কিন্তু আমাদের কাজ কিন্তু পেন্ডুলামে
পেন্ডুলাম থেকে বের হওয়া, একটা ব্যালেন্সে থাকা।